হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে, যেটা ছোট বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা বানাবো পুডিং। তার জন্য প্রথমে কড়াইতে 1 কাপ চিনি নিয়ে ভালোভাবে গলিয়ে নিব। এই যে এইরকম লাল লাল করে, খুব বেশি লাল করা যাবে না। বেশি লাল হলে পরে পুডিংটা খেতে হালকা তেতো লাগবে, তাই খুব বেশি লাল করা যাবে না। তারপর আমার পুডিংয়ের ক্যারামেলটা বানানো হয়ে গেছে। গরম থাকতেই নামিয়ে নিব একটা স্টিলের বাটিতে। আর এই বাটিতে আমরা পুডিংটা বানাবো। ক্যারামেলটা নামিয়ে নিয়ে এবার চলে এলাম পুডিংয়ের উপকরণে। প্রথমে একটা বাটিতে 2টি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফাটানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইবার দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে পুডিংয়ে ডিমের গন্ধটা আসবে না, আর খেতেও একদম ভ্যানিলার ফ্লেভারটা আসবে। এই ভ্যানিলা এসেন্সটা সব মুদির দোকানেই পাওয়া যায়, আর এটা খুব বেশি দামও না। এবার দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল করে রাখছি। এই দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুধ দিয়ে সবগুলো উপকরণ একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে ভালো হয়। দুধের সর অথবা ডিমের সাদা অংশ যদি থাকে তাহলে ছাঁকনিতেই থেকে যায়, এতে করে পুডিংটা একদম সফট হয়। এইবার আমি রান্না করব। তার জন্য একটা কড়াইতে পানি দিয়ে ওই পানিতেই বসিয়ে দেব বাটিটা। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। 20 মিনিট পর দেখলাম আমার পুডিংটা হয়ে গেছে। পুডিং হইল নাকি বোঝার উপায় একটা কাঠি দিয়ে দেখবেন, যদি কাঠিতে কিছুই না লাগে তাহলে পুডিংটা হয়ে গেছে। তারপর আমি 3-4 ঘন্টার মতো ঠান্ডা করে নিছি ফ্রিজে রেখে। এটা গরম অবস্থায় ঢালা যাবে না, গরম অবস্থায় ঢাললে একদম ভেঙে যাবে। আর ঢালতে হবে খুব সাবধানে। দেখেন আমি এত সাবধানে ঢাললাম, তাও আমার পুডিংটা ভেঙে গেছে, কিন্তু স্বাদ কিন্তু নষ্ট হয়নি, খেতে একই রকম। আর ছোট বাচ্চাদের বাইরের খাবার না খাইয়ে এরকম মজার মজার খাবার ঘরেই বানিয়ে খাওয়াবেন, এতে করে পুষ্টিও ভরপুর পাবে আর কোনো ক্ষতি হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।